মসজিদে কুবাতে 2 রাকাত সালাত পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি উমরা করার সমান সেই সওয়াব পাবে। আহলুল মাদিনা এরা বেদাতি এবং শিরক মুক্ত আমল করেন, এরা বিধায় এদের আমলগুলা হুজ্জা প্রমাণ দলিল হিসেবে গ্রহণ করা যায়। রওজা মিন রিয়াদিল জান্নাহ, এই স্থানে কেউ যদি সালাত পড়ে, ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবেন। বাংলাদেশ থেকে যারা হজ করতে যায় অনেকে আছে আর কি, তারা মসজিদে নববী জিয়ারত না করে তারা বলে যে আমি আল্লাহ রাসূলের কবর জিয়ারত করতে যাব। এটা যদি উদ্দেশ্য হয় তাহলে বিদাতি আমল হবে। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউযি, রাওয়াহুল বুখারী। ওয়া ফি রিওয়ায়াতিন আখরাজাহু আত-তাবারানি ফিল আওসাত মা বাইনাল মিম্বার ওয়া বাইতা আয়েশা রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আল মারকাজুল ইসলামী আস-সালাফি নওদাপাড়া রাজশাহী এই কেন্দ্র জামে মসজিদে প্রত্যেক সপ্তাহের নাই আজকেও আমরা তালিম বৈঠকে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর। আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বল আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পেগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা ওয়াজ নসিহত শুনি, আলহামদুলিল্লাহ, প্রত্যেক সপ্তাহে শুনি। তবে আমি বড় ওয়াইজও না আর বড় বক্তাও না, তবে আমি বক্তব্য ওইভাবে না যেটা আমরা দার্স বুঝি, তালিম বৈঠক, সেই তালিমের মতো আমি কিছু কথাবার্তা বলবো। এক নম্বর যে বিষয়টি বলবো তা হলো রওজাটা কি। আমরা রওজা শুনিনি, শুনেছো তোমরা রওজা কি? হ্যাঁ, রওজাটা আসলে কি? এর সাথে আরেকটা বিষয় আছে, বাকিয়াল গারকাদ। বাকিয়াল গারকাদ আর জান্নাতুল বাকি, এর ভিতরে পার্থক্য কি? তৃতীয় নাম্বারে মদিনার ইসলাম আসলে কি ইসলাম, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কি। 4 নম্বরে যে বিষয়টি আলোচনা হবে তা হলো ধৈর্য ধারণ। আশা করি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করলে তোমাদের যেমন ইহকালীন কল্যাণ হবে ইনশাআল্লাহ, পরকালীন মুক্তি হবে ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণ সময় কিছু কথা বলি মদিনায়। মদিনাতে আমরা যেতে চাই তো নাকি? চাও না তোমরা যেতে? অনেকের উদ্দেশ্য আছে যে আমরা এই মাদ্রাসায় পড়তে এসেছি,
আল মারকাজুল ইসলামী আসসালাফি এখানে পড়তে আসার উদ্দেশ্যই হলো যে আমরা মদিনা ইসলামিক ইউনিভার্সিটি সেখানে গিয়ে কোরআন সুন্নাহ আমরা শিখব। এখানে শেখার পরে সেখানে যাব এবং শিক্ষা অর্জন করে দ্বীনের খেদমত করব। এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে এবং এটা আমাদের থাকা উচিত। যেহেতু তোমরা পড়াশোনা করতে এসেছো মাদ্রাসায়, তাই এই বিষয়টি থাকা উচিত যে এক নম্বরে যা শিক্ষা অর্জন করব এই শিক্ষা অর্জনের সাথে নিজে আমলের সাথে সঠিক ইসলামটি মানুষের মাঝে প্রচার করা, মানুষের মাঝে পৌঁছে দেওয়া। দ্বিতীয় নম্বরে এর মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, সাথে সাথে যাতে করে পরকালীন নাজাত পেতে পারি এ উদ্দেশ্যে মূলত আমাদের মাদ্রাসায় পড়া, কোরআন সুন্নাহ পড়া। আর এই উদ্দেশ্যগুলাই ছিল নবী রাসূলদের। এক নম্বরে যে সঠিক দিন জেনে শুনে আল্লাহর এই জমিনে দিনকে প্রচার করা, এটা এক নম্বর উদ্দেশ্য ছিল নবী রাসূলদের। দ্বিতীয় নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য এই দাওয়াতি কাজটা করা, ইলম অর্জনও তাই। তৃতীয় নম্বরে সন্তুষ্টি অর্জন হলেই এখান থেকে শেষ নয়, শেষ তার হলো যে পরকালে জান্নাতুল ফেরদাউস তার উচ্চ স্থান, এই স্থান লাভ করা। এটি যেমন নবী রাসূলদের দাওয়াতের উদ্দেশ্য ছিল, অনুরূপভাবে আমাদেরকে যারা প্রকৃত আলেম ওলামা তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। তাহলে আশা করি তোমরাও চাও তো নাকি ওয়ারাসাতুল আম্বিয়া হতে চাও না? যে নবী রাসূলদের ওয়ারিসদার যারা কোরআন সুন্নাহর দিনকে এই জমিনের মাঝে সঠিক দিন পৌঁছে দিবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং জান্নাতে তার মাধ্যম হবে। তো যে বিষয়টি বলছিলাম যে আমরা রওজাটা আসলে কি, যে হাদিসটা এখানে বলা হলো রওজা, আমরা শাব্দিক অর্থ জানি যে বাগান বা বাগিচা, তাই না? রওজা বাগান বা বাগিচা। কবরের ক্ষেত্রেও বলা হয়েছে যিনি ভালো মানুষ হবেন তার কবরটা রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি কোনো ব্যক্তি ভালো মানুষ হয়, যদি তিনি নেককার হন, যদি তিনি মহসেন হন, যদি তিনি কল্যাণকামী মানুষ হন, তাহলে এই মানুষটি তার পরকালে যে মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে সাথে তার কবরটিও রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা অংশ হয়ে যাবে। এই জন্য আমরা হাদিসে পড়েছি, তোমরা অন্তত মিশকাতুল মাসাবিহ যারা পড়েছো, সেখানে বারা ইবনে আযিমের একটা বড় হাদিস রয়েছে। সেই হাদিসে মানুষ মৃত্যুবরণ করলে তাকে যে তিনটি বিষয় জিজ্ঞেস করা হয়, মা রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়্যুকা, এর যদি উত্তর দিতে পারে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে যে ইনি হলেন অমুকের সন্তান, ভালো সন্তান বিধায় তার কবর, তার যতদূর পর্যন্ত চোখ যাবে ততদূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করা হয়। আর যদি ইনি খারাপ মানুষ হন তাহলে তার কবরকে চেপে ধরা হয়, তার কবর প্রশস্ত না হয়ে সংকীর্ণ হয়ে যায়। কবরের মাটি একদিকে চাপ দেয়, আর একদিকে চাপ দিয়ে তার এক পার্শ্বের হাড় আর এক পার্শ্বে যায়, এ পার্শ্বের হাড় এ পার্শ্বে যায়। এগুলা কবরের শাস্তি। এই বিষয়গুলা আমি কাউকে দেখার বা কেউ দেখাইতে পারবে এমন কেউ নেই, কিন্তু এগুলা বিশ্বাস, ইমানে বিশ্বাস। তাই বলছিলাম যে রওজা বাগান, এই বাগান সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আমরা শুনিনি। এ বিষয়ে দুইটি বাক্য এসেছে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ব্যাখ্যাটা তিনি বলেছেন, এবং এর সাথে হাদিসে ইমাম তাবরানী তার আওসাত, এই তাবরানী গ্রন্থে আওসাত কিতাবে তিনি হাদিসটাও নিয়ে এসেছেন। আরও অন্য গ্রন্থে হাদিসটা এসেছে। আয়েশা বলেন, আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। এখানে যে আমার বাড়ি, আয়েশা থেকে অন্য হাদিসে বর্ণিত রয়েছে এভাবে যে আমার বাড়ি এবং মিম্বার, যে মিম্বার মসজিদে নববীতে যে মিম্বারে খুতবা দেওয়া হয়, এই যেখানে আমরা জানি যে ইমাম সাহেব যেখানে খুতবা দেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিম্বারে খুতবা দিয়েছিলেন, এই মিম্বার থেকে নিয়ে তার বাড়ি, আয়েশার বাড়ি, ইমাম তাবরানী সেখানে বাইতি না বলেছেন এইভাবে, মা বাইনাল মিম্বার ওয়া বাইতা আয়েশা। মিম্বার এবং আয়েশার বাড়ি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মাঝে যে স্থানটুকু, একে বলা হচ্ছে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী
যে মিম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, এই মিম্বার আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাড়িতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর দেওয়া হয়েছে, যেখানে এর সাথে আবু বকর রয়েছেন, ওমর রয়েছেন, এই বাড়ির কথা বললেন যে মিম্বার আর এই বাড়ির মাঝামাঝি স্থানটি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার তিনি বলছেন ও মিম্বারি আলা হাউজি, যে হাউজ হবে আমরা হাউজে কাউসার। হাউজে কাউসার আমরা বলি, বক্তব্যে বলি যে যারা বিদাতি আমল করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের জন্য কিয়ামতের দিন এই হাউজে কাউসারের পানি তাদেরকে দান করবেন না, বরং বলবেন সোহকান সোহকান, হতভাগ্যরা দূর হও যারা আমার মৃত্যুর পরে দিনকে চেঞ্জ করেছো, পরিবর্তন করেছো, বেদাতি আমল করেছো, শিরকি আমল করেছো, এরা দূর হয়ে যাও। এই মিম্বারের এই স্থানে হাউজ হবে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও মিম্বারি আলা হাউজি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন এই স্থানটাতেই এই হাউজে কাউসার যেটা আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজ এই স্থানে নিয়ে আসা হবে। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম। এখন আমরা রওজাটা, এই রওজাটা কি, যে বললাম আয়েশার বাড়ি এবং মিম্বারের মাঝে রওজা, এই রওজাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে সালাত পড়তেন, তোমরা শুনছো তো নাকি? হ্যাঁ, বুঝছো কি বলতে যাচ্ছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে প্রথমে যে মসজিদটিতে সালাত পড়েছিলেন, এই মসজিদে মিম্বার আর বাড়ির মাঝে যে মসজিদটি এখনও আছে, তার তোমার রংটা ভিন্নই, কার্পেট একটা লাল কার্পেট আর একটা ভিন্ন কার্পেটের, প্রায় সাদা নাই, তারপরে কাছাকাছি। তো এই স্থানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্থানে সালাত পড়েছেন এটা কি বলা হচ্ছে? রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এই স্থানে কেউ যদি সালাত পড়ে তাহলে তার ফজিলতটা কি? তোমরা ছাত্র মানুষ, তাহলে এই হাদিস শুনলেই তোমাদের একটা মনে আগ্রহ জাগবে, আল্লাহ আমাকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার তৌফিক দান করো। চাও না তোমরা? চাও তো নাকি? যদি চাও তাহলে আজকে থেকেই প্রত্যেক রাত্রে ঘুমানোর সময় আল্লাহকে দোয়া করবে, আল্লাহ আমাকে একজন বড় আলেম করো এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আমাকে কবুল করো, মঞ্জুর করো, যাতে আমি দিনের খেদমত করতে পারি। বোঝো নাই? তাই এখানে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, রওজার কথায়, মসজিদের কথা, এখানে মসজিদে ইবাদতবন্দি করলে কি হবে এ নিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী যে সহিহ আল বুখারী এর শারহা গ্রন্থ, সব থেকে উৎকৃষ্ট গ্রন্থ ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী গ্রন্থে কয়েকটি তোমার পয়েন্ট নিয়ে এসেছেন। এক নম্বর পয়েন্ট তিনি বলছেন যে এই আল্লাহ রসুল এই মসজিদে, আল্লাহ রসুলের এই মসজিদে যদি কেউ সালাত পড়ে, রিয়াজুল জান্নাহ যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়েছিলেন, এই স্থানে কেউ যদি সালাত পড়ে, এই স্থানে সালাত পড়লে তিনি বলছেন ফিহি নুজুলুর রাহমা ওয়া হুসুলু সাআদা বিমা ইয়াহসুলু মিন মুলাযাম হিলাকি যিকর। তাই এখানে বলছেন যে এই স্থানে সালাত পড়লে তিনি আল্লাহর পক্ষ থেকে রহমত অর্জন করবেন, রহমত হাসিল করবেন। আরও কি? হুসুলু সাআদা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে যেমন কল্যাণকামী মানুষ হতে পারবেন, পরকালেও তিনি কল্যাণকামী মানুষ হতে পারবে। কেমন? কেননা যে সেখানে সে জিকির আজকার করেছে, সালাত পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহকে ডেকেছে। যেহেতু তাহলে এক নম্বর বুঝতে পারলাম যে ওই রওজাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্থানে তিনি সালাত পড়েছেন, এই স্থানে সালাত পড়লে খাস করে এই স্থানটির কথা এখানে বলছেন যে আল্লাহ রহমত পাওয়া যাবে এবং সেখানে কল্যাণ পাওয়া যাবে ইবাদতবন্দি করলে। দ্বিতীয় নম্বরে আন্নাল ইবাদা ফিহা তুআদ্দি ইলাল জান্নাতি, এই রাউযা মির রিয়াদিল জান্নাহ, এই স্থানে কেউ যদি সালাত পড়ে, ইবাদত বন্দি করে, জিকির আজকার করে, তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবেন। তাহলে এই স্থানে কেউ যদি ইবাদত বন্দি করে, জিকির আজকার করে, আল্লাহকে ডাকে, তাহলে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বললেন তাকে জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন, এটা তার জন্য পথ সহজ হয়ে যাবে। তৃতীয় নাম্বার ফায়দা তিনি বলছেন যে আন্নাল মুরাদা রাউযাতুন হাকিকা বিআইয়ান তাকিলা যালিকাল মাওদি' বিআইনিহি ফিল আখিরা আল জান্নাহ, এই স্থানটাতেই মূলত জান্নাতের স্থান হবে। তাই বলছেন যে এই স্থানে যেন জান্নাতের স্থান হবে, স্থানটা আপনার এই স্থানে জান্নাতের স্থান কথা বললেন এবং সে যেন প্রকৃতভাবে জান্নাতে যাবে। তাহলে এই ব্যাখ্যাগুলা ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারী গ্রন্থে তিনি করেছেন। এখন আমরা তাহলে
এই মিম্বারের কথা যেহেতু রওজা বললাম, আমি যখন মাস্টার্সে পরীক্ষা দিই মদিনাতে, তার আগেও সময় নিয়ে আসরের সালাত পড়ার পরে মদিনা থেকে গিয়ে আমি প্রথমে এই রওজাতে স্থান নিতাম। মাগরিব পর্যন্ত, এশার আগা পর্যন্ত আমি এখানে পড়াশোনা করতাম। আমরা পড়েছি, জেনেছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন তার হাদিসগুলা চয়ন করেন, সেখানে তিনি 2 রাকাত সালাত পড়ে এই হাদিসগুলা চয়ন করতেন, তার জীবনীতে লেখা আছে। এই জন্য যেমন এখানে ইবাদতবন্দি করলে জান্নাত পাওয়া যায়, সেই স্থানে পড়াশোনা করলে তার এলেমের বরকত হয়। এই জন্য তোমাদেরকে বলবো, তোমাদের সবার আশা আছে যে আল্লাহর কাছে আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদের ছাত্রগুলোকে তুমি কবুল করো এবং সবাইকে খাঁটি দায়ী হিসেবে কবুল করো। দ্বিতীয় নাম্বার পয়েন্টে বলছিলাম মিম্বারি আলা হাউজি। দেখো, মিম্বারি আলা হাউজি, এখানেও ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা করছেন যে আইয়ান কুলা ইয়াউমাল কিয়ামা ফায়ানসিবু আলাল হাউজ। এই যে মিম্বারটা আছে, মিম্বারের স্থানটাতে এই হাউজে কাউসার হবে। কোথায় হবে? এই মিম্বারে হাউজে কাউসার হবে। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটি, আন্না কস্তাহু মিম্বারহু ওয়াল হুজুর ইনদা মুলাজিমাতিল আমাল as-সালিহা সাহিবাল হাউজ ওয়া ইয়াক্তাদি শুরবুহু মিনহু, আল্লাহু আ'লাম। এখানে বলছেন যে এই রওজাতে, এই মিম্বারে, এই স্থানে কেউ যদি ইবাদত বন্দি করে, তাহলে আমালে সালেহা করে, জিকির আজকার করে, তাহলে এই ব্যক্তিকে এই হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ তৌফিক দান করবেন। তাহলে মিম্বার আমরা শুনলাম যে হাউজ, তাহলে হাদিস থেকে আমি বেশি আর লম্বা করব না, আশা করি আমরা বুঝলাম যে হাউজে কাউসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে হাউজে কাউসার এই স্থানে হবে, যা হাদিস থেকে বোঝা যায়। আর যারা আমল করবেন এবং নেক আমলে সালেহা করবে, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করা সৌভাগ্য করে দিবেন। এখানে যে আরেকটা বিষয়, যে যা পরের একটা হাদিস আসছে, তাহলে আমরা এটা ক্লিয়ার তো নাকি? যা বলেছে বুঝতে পেরেছো তো নাকি? হ্যাঁ জি, তোমরা এই হাদিস যদি দেখো, তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়েছেন 1888 নম্বর হাদিস, কিতাবু ফাদাইলিল মাদিনা, এখানে তোমরা হাদিসগুলো পাবা। দ্বিতীয় নাম্বার হাদিস, দ্বিতীয় পয়েন্ট বলছিলাম যে মদিনার ফজিলতের একটা হাদিস আসছে, যে ফজিলতটা কি সংক্ষিপ্ত আকারে বলতে চাই। আবু হুরায়রা রাবি, আবু হুরায়রা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, মানে ঈমানটা কিন্তু মদিনাতে প্রচার হয়েছে, আবার মদিনাতেই ফিরে যাবে। ঈমান মদিনাতে প্রচার হয়েছে, আবার সেখানে ফিরে যাবে। কেমন করে? কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা। সাপ দেখেছো তো নাকি? সাপ চিনো তোমরা? গর্ত থেকে বের হয়ে তার রুজি যা রয়েছে এগুলো অন্বেষণ করার পরে সে আবার এই গর্তে ফিরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন যে মদিনা থেকে ইসলাম প্রচার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ মক্কা মদিনায় এই এলাকাগুলোতে তারা ইসলাম প্রচার করেছেন। আবার ইসলাম এমন একদিন আসবে যেদিন ইসলামটি মদিনাতে পাওয়া যাবে, কোনো স্থানে মদিনা আর কোনো স্থানে ইসলাম পাওয়া যাবে না। আসল ইসলাম যেমনটি গর্তের ভেতর থেকে বের হয়ে সাপ বিচ্ছুরা বের হয়, তারপর তার রুজি আর যা আছে ইল্লা অন্বেষণ করার পরে আবার গর্তে প্রবেশ করে। এখান থেকে কয়েকটা মাসালা আমরা গ্রহণ করতে পারি এই হাদিস থেকে। যা বলছিলাম, কিতাবু ফাদাইলুল মাদিনা, মদিনার ফজিলতে এই হাদিসগুলো এসেছে, এই হাদিসগুলো জানা দরকার এবং ফায়দাগুলো তোমরা মনে রাখবে। মনোযোগ সহকারে একটু শ্রবণ করার চেষ্টা করো। ওর কঠিন মনে হচ্ছে নাকি? কঠিন মনে হচ্ছে? আমি বক্তব্য দেওয়ার জন্য আসিনি, যাতে তোমরা কিছু শিক্ষা অর্জন করতে পারো, এই জন্য আমি কিছু দার্স নিয়ে এসেছি। আমার কোনো অন্য উদ্দেশ্য নাই, যাতে তোমরা কেউ শিখতে পারো, এই উদ্দেশ্য। তোমরা নখ টিপাটিপি করো না, একটু ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করো, তোমাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ। এখানে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কয়েকটা ব্যাখ্যা নিয়ে এসেছেন। ইনতাশারাফ মিন জহরিহা ফি তলাবি মা তাইশু বিহি ফাইদা রাহা শাইউন রাজাত ইলা জহরিহা। এখানে সাপের কথা বলছেন, যে হাদিসে যে বলা হয়েছে যে সাপ বিচ্ছু যখন সে বের হয়, এই ব্যাখ্যাটা করছেন, সাপ বিচ্ছু গর্ত থেকে বের হয়ে তার রুজি, তার খাওয়া এগুলো অন্বেষণ করে, এরপরে তার গর্তে সে ফিরে যায়। ওয়াকাযালিকাল ঈমান ইনতাশারা ইলাল মাদিনা। অনুরূপভাবে এই ঈমানটা মদিনাতে প্রচার হয়েছে।
আর এমন একদিন আসবে যেদিন মদিনাতে কোথাও ঈমান পাওয়া যাবে না, মদিনাতে ফিরে যাবে। আমি একটা কথা এখান থেকে যোগ করতে চাই যে আমাদের বাংলাদেশে এখনও অনেকে আছেন মাদানী এবং আহলুল হাদিস সালাফি যারা এ কথা বলেন, আর অনেকে মুখ বিদ্রাই এবং অনেক কথাই বলে, এদের সম্পর্কে কথা বলে। তাই আমি বলতে চাই ভাইজান, যারা এরকম কথা বলেন আপনাদেরকে বলবো যে আপনারা হজ করতে যান। আচ্ছা বলেন তো, হজ করতে যান আর হজ করতে গিয়ে মক্কা মদিনার ইমামের পিছনে সালাত পড়েন, মক্কা মদিনার ইমামের পিছনে সালাত পড়েন। ওরা হলো আহলুল হাদিস এবং তারা সালাফি, ওনারা আহলুল হাদিস সালাফি লোকের পিছনে আপনি সালাত পড়েন। আর আমাদের দেশে যখন কেউ যদি বুকে হাত বাঁধে, আর আমাদের হানাফি ভাইদের মসজিদে যদি বুকে হাত বাঁধে তুমি সামনে যাও, তোমাকে সালাত পড়াতে দিবে না, তোমাকে সহজে সালাত পড়াতে দিবে না। যদি জানে যে আহলে হাদিস, তোমাকে আগে সামনে যেতেই দিবে না। অথচ আমরা আমাদের ভাইরা যারা এমনকি যারা হানাফি মাযহাবে হানাফি দাবি করে, এই ভাইদের পিছনে আমাদের সালাত পড়তে কোনো আপত্তি নাই, আমরা তাদের সালাত পড়ি এবং কেউ কাউকে বড় পেলে আমরা তাদের সামনে নিয়ে যে আপনি আজকে সালাতটা পড়াই দিন। তাহলে এদেরকে আমরা মহাব্বত করি। এই জন্য আপনাদের বলছি যে একে অপরে মহাব্বত থাকা উচিত। যে আপনি যান মক্কা মদিনে যান, মক্কাতে যে হজ করতে যান, সেখানে আহলে হাদিস ইমামের পিছনে আপনি সালাফিদের পিছনে সালাত পড়েন। যারা বুকে হাত বাঁধে, যারা জোরে আমিন বলে, যারা পায়ে পা ভিড়ায়, আপনি তাদের পিছনে সালাত পড়েন। এই কথা আপনাকে বলা হচ্ছে যে মদিনাতে আসল ইসলাম আপনি দেখেন, আসল ইসলাম সেখান থেকে প্রচার হয়েছে, আবার সেখানে ফিরে যাবে, যা বোঝা যায়। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটি, ওয়াকুল্লু মুমিনিল্লাহু মিন নাফসি সাইকাতুন ইলাল মাদিনা লিমুহাব্বাতিহি ফিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলো তো, তোমাদের কি মন চায় না যে মদিনা যাবে? কে চায় না? হাত উঠাও তো। কে চাও না? চাও না কে? কারা চাও? হাত উঠাও দেখি। এ হাত উঠাও, কারা চাও মদিনায় যেতে? হাত উঠাও। তাহলে তোমার এই ব্যাখ্যাতে বলছে, জাযাকুমুল্লাহ খায়র, ব্যাখ্যায় কি বলছে? কথাটা শোনো, কথাটা শোনো। বলছে কুল্লু মুমিনিন লাহু, প্রত্যেকটি মুমিন ব্যক্তির আত্মা সায়েক মানে চালক, সায়েক মানে কি? চালক। প্রত্যেক ব্যক্তির আত্মা যেন চায় যে আমি মদিনাতে যাব। কেন যাবে? তার একটা মহাব্বত আছে, ভালোবাসা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এলাকাতে দিন প্রচার করেছেন, সেখানে সাহিত্য আছে। এই ব্যাখ্যাটা আমার মন গড়া ব্যাখ্যা না, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাথুল বারী গ্রন্থে এই ব্যাখ্যাটি নিয়ে এসেছেন। তৃতীয় নাম্বারে ফায়াশমিলু যালিকাল জামি আল আজমিনা লিআন্নাহু জামানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাআল্লুম মিনহা। আরেকটা মহাব্বত কেন এখনও কিন্তু আছে মদিনা মসজিদে, মক্কা মদিনা মসজিদে এখনও আছে। এই যে তোমরা দার্সে আসছো না, এটা এই দার্সটা যে প্রত্যেক সপ্তাহ হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক সময়তে তোমাদের মনের একটা চেঞ্জ হবে, যখন কথাবার্তা শোনা যায়, নতুন বক্তারা আসে, অনেক বড় বড় বক্তা এখানে আসে, তাদের মুখ থেকে তোমরা অনেক মূল্যবান বক্তব্য শুনতে পাও, তখন তোমাদের অনেক সময়তে অনেক কথায় চেঞ্জ হয়, মনের মোড় চেঞ্জ হয়, মনের মোড় ঘুরে। তো এই বিষয়টি এই ব্যাখ্যায় বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই যাবৎ পর্যন্ত এখনও কিন্তু দার্স চালু আছে। এই তাআল্লুম মসজিদে নববীর ওই স্থানে হাদিসের দার্স হচ্ছে, আর এক স্থানে ফিকহ, আর এক স্থানে তাওহীদ, আর এক স্থানে তাফসীর, এইভাবে কিন্তু আর এক স্থানে কিরাতের আপনার মশক হচ্ছে, এইভাবে কিন্তু হইতেই আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি সাহাবাদেরকে দার্স দিতেন, কোরআন সুন্নাহ শিখাতেন, এখনও আপনার এই দার্সটা চালু আছে। তাহলে মসজিদে নববী এই দার্সগুলা, কারণ আমরা পড়েছি, আমি সেখানে একজন ওস্তাদ আছেন আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহ, তিনার কাছে পড়ছি। তিনি আমার ডাইরেক্ট ওস্তাদের সাথে তার ছেলে আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ, ওনার কাছে পড়েছি। তো ওনার কাছে বুখারী মুসলিম আরও অন্য গ্রন্থগুলা মসজিদে নববীতে আমি পড়ছি। তো মন চায় যে মনে হয় এখনও যে আবার তার দার্সে অ্যাটেন্ড করি এবং সেখানে পড়াশোনা করি। তো তোমরাও চাইবে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের সবাইকে কবুল করেন। 4 নম্বরে অফি জামানি সাহাবা তাবিঈন ও তাবিউহুম লিইক্তিদা ও বিহাদিহিম, সাহাবাদের যুগ থেকে এটা অনুসরণযোগ্য একটা হয়ে আছে। আল্লাহ রাসূলের যুগে যেমন ছিল এখনও, এমনকি এই যাবৎ পর্যন্ত সেখানের অনুসরণ আমরা করি, যে কোরআন সুন্নাহ তারা ফলো করে। হ্যাঁ, মানুষ মাত্র ভুল ত্রুটি হবে, কিন্তু ভুল তারা বলে না যেটা ভুল ভুলই, কিন্তু সেখানে কোরআন সুন্নাহ আমরা দেখি, সেখানে কোরআন সুন্নাহর আমল হয় এবং সেখানেই হয়, তাই আমরাও সেটা কোরআন সুন্নাহ ফলো করার চেষ্টা করি। জি, আরেকটা যে বিষয় আছে, কেন তুমি মদিনা যেতে চাইবা, যে জিয়ারতুল মসজিদে নববী, হ্যাঁ মসজিদে নববীতে জিয়ারত করতে পারবা, সেখানে সালাত করতে পারবা।
মক্কায়, সেখানে হজ করতে পারবা, উমরা করতে পারবা, সালাত পড়তে পারবা। এর সাথে আল্লাহ রসুল কবরুন নবী সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহ রসুলের কবর রয়েছে, আবু বকরের কবর আছে, ওসমান না আবু বকর ওমর এদের কবর রয়েছে, আরও সাহাবা যারা ওসমান বাকি যেটা বললাম যে সেখানে কবর রয়েছে। তোমাদের মন চাই যে মসজিদে নববী সালাত পড়ি, আল্লাহ রসুলের কবর জিয়ারত করি, এটা আমাদের সবার মন চাই। এই জন্য মদিনা চাওয়া এবং পাওয়া আমাদের উচিত, এটা মোহাব্বত একটা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লাস্টে একটা কথা বলছেন, ফিহি তামবিহুন, এই হাদিসের ব্যাখ্যা বলছেন, আলা সিহহাতি মাযহাবি আহলিল মাদিনা ওয়া সালামাতিহিম মিনাল বিদআ ওয়া আমালুহুম যুহুজ্জাতুন। আহলুল মাদিনা এরা বেদাতি এবং শিরক মুক্ত আমল করেন, এরা বিধায় এদের আমলগুলা হুজ্জা, প্রমাণ, দলিল হিসেবে গ্রহণ করা যায়। তবে যদি কোনো একটি কথা বা কওল যদি কোরআন সুন্নাহর বিরোধী হয় তাহলে ভিন্ন কথা, কিন্তু যেগুলা কোরআন সুন্নাহ অনুযায়ী তারা বেশিরভাগই যা তা করছেন, আশা করি আমরা কোরআন সুন্নাহ এবং এলাকাতে কবর পূজা নাই, মাজার পূজা নাই, ভাস্কর পূজা নাই, বেদাতি কোনো আমল নাই। তাই ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, ফিহি তামবিহুন আলা সিহহাতি মাযহাবি আহলিল মাদিনা ওয়া সালামাতুহুম মিনাল বিদআ ওয়া আমালুহুম হুজ্জা। তারা যে আমল করেছেন তারা বেদাত করে নাই, শিরক বেদাত মুক্ত আমল করেন, বিধায় তাদের আমল এবং গ্রহণযোগ্য এবং দলিল হিসেবে গ্রহণ করা যায়। আরেকটা মাসালা বলছিলাম, বাকি, মাল ফারকু বাইনাল বাকি আল গারকাদ ওয়া জান্নাতুল বাকি। বাকি আল গারকাদ মসজিদ নববীর পার্শ্বে গোরস্থান, যেখানে অনেক সাহাবা রয়েছেন এবং অনেক মানুষ রয়েছেন, যেখানে এই গোরস্থানে। তো বাকি আল গারকাদ এই নামটাই আসল। আমাদের দেশে অনেক ভাই অনেকেই বলেন জান্নাতুল বাকি। আসলে জান্নাতুল বাকি বলতে সালাফগণ বলছেন জান্নাতুল বাকি কথাটাই বেদাতি, এটা হাদিসের ভাষা নয়। হাদিসের ভাষা হলো বাকি আল গারকাদ। এই জন্য আমরা বলবো বাকি আল গারকাদ, জান্নাতুল বাকি নয়। সালাফগণ যা বলছেন যে এটা জান্নাতুল বাকি কেউ যদি বলে তাহলে এটা বেদাতি কথা হবে। বিধায় আমরা বেদাতি কথা বলা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করব। আমরা বাকি আল গারকাদ এই কথাই আমরা বলবো। তাই আমরা মদিনার এই কথার ভিতরে আমরা আসি যে আমাদের সবার আশা আকাঙ্ক্ষা যে আল্লাহর কাছে আমরা দোয়া করব, প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের ছাত্র ভাইয়েরা যারা এখানে আছে, আল্লাহ তুমি সবাইকে তোমার এই মদিনা ইউনিভার্সিটি এবং এখানকার এলেম নেওয়ার তৌফিক দান করো এবং তাদের কবুল করো এবং তাদেরকে আলেম ওলামা হিসেবে কবুল করো। এই মার্কাজ আল মার্কাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী কিয়ামত পর্যন্ত কবুল করো, যাতে এখান থেকে দাঈ ইলাল্লাহ এবং কোরআন সুন্নাহ পড়ে এরা বিশ্বের আনাচে কানাচে তারা দিনের খেদমত করতে পারে। আল্লাহর কাছে এই দোয়া করি, বলো আল্লাহুম্মা আমিন আমিন। জি, এখানে আর একটা মাসালা যে আমাদের বাংলাদেশ থেকে যারা হজ করতে যায় অনেকে আছে আর কি, যারা জানে না, তারা মসজিদে নববী জিয়ারত না করে তারা বলে যে আমি আল্লাহ রসুলের কবর জিয়ারত করতে যাব, কবর জিয়ারত করতে যাব বাংলাদেশ থেকে। এই কথাটি ঠিক নয়। এটা যদি উদ্দেশ্য হয় তাহলে বিদাতি আমল হবে। আমলটা কি হবে? যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশে যাচ্ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী এটা জিয়ারত করতে যাচ্ছি, এখানে সালাত পড়বো, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করব। এরপরে আরও যেগুলা বাকি আল গারকাদ জিয়ারত করব, শুহাদা উহুদ এখানে যে 70 জন সাহাবা শাহীদ রয়েছেন সেখানে জিয়ারত করব। এর সাথে আছে তোমার মসজিদের কুবা, সেখানে যে স্থানে তুমি থাকবে এই স্থান থেকে উজু করে মসজিদে কুবাতে 2 রাকাত সালাত পড়লে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একমরা করার সমান সেই সওয়াব পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে তিনি শনিবার বাড়ি থেকে উজু করে গিয়ে তিনি সালাত পড়তেন, আর এই উমরার সওয়াবটা তিনি হাসিল করতেন। তাই যে বা যারা মদিনায় যাবে সেখানে গিয়ে যেখানে স্থান অবস্থান করবে সেই স্থান থেকে উজু করে এই নেকির উদ্দেশ্যে সে যদি মসজিদে কুবাতে 2 রাকাত সালাত পড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় তিনি একটি উমরা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের কল্যাণ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, এই মাসাটা বললাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বললাম, এই জন্য যদি ভুল ত্রুটি হয় আল্লাহ যেন ক্ষমা করেন। লাস্ট আর একটা বিষয় বলছিলাম, এটা বলে আমি ছেড়ে দেবার বেশি সময় নিব না। আমাদের জীবনটাই হলো ধৈর্যের, প্রত্যেকটি ক্ষেত্রে ধৈর্য লাগবে। আচ্ছা বলো তো, এলেম অর্জন করা ধৈর্য আছে না? ধৈর্য না থাকলে এলেম অর্জন করতে পারবে? কোরআন আমি হেফজখানায় পড়েছি, আমার মনে হয় হেফজখানা যারা পড়ে এদের পিছনে শয়তান বেশি লাগে। মানে ওরা কোরআন ফজর আগে উঠার পরে কোরআন যখন তেলাওয়াত করে শয়তানে বলে এত কষ্ট করে কোরআন পড়ছো, বা পালাও, ভাগো, যাও এখান থেকে। অনুরূপভাবে যারা মাদ্রাসায় পড়ে তোমাদেরকেও শয়তান লেগে আছে পিছনে। একটা ছেলেকে যদি মাদ্রাসাকে প্রদর্শন করতে পারে তাহলে শয়তান জয়লাভ হয়ে গেছে। এই জন্য তোমাদের যেমন ইলম কালামে ধৈর্য লাগবে, তোমাদের সালাত পড়তে ধৈর্য লাগে,
হজ করতে ধৈর্য লাগে, প্রত্যেকটি ইবাদতে ধৈর্য ছাড়া কোনো ইবাদত নাই। হজ করতে ধৈর্য লাগে, সিয়াম করতে ধৈর্য লাগে, যা আমল আমরা করি জিকির আজকার ধৈর্য লাগে। তাই মানুষের জীবনটাই ধৈর্য। যার জীবনে ধৈর্য আছে এই ব্যক্তি জীবনে সফলতা লাভ করবেই করবে। যার জীবনে ধৈর্য আছে, ধৈর্যের কারণে এই সফলতা লাভ করবে। আর সবর, এর সবরের অর্থ হল আল হাফস আর নাফস, তোমার আত্মাকে বন্দি রাখা। বন্দি কি? তোমরা এখন বলছো যে মাদ্রাসায় বন্দি তো বন্দি, আমাদের ওস্তাজিরা বাইরে যেতে দেয় না, ইয়া তো হুকুম জারি করে, এই করে এই করে এই করে সেই করে, এগুলা তোমরা বলো মাঝে মাঝে, মনে মনে বলো। আরে বাবা, এগুলা তোমাদের জন্য কল্যাণ। মুমিন ব্যক্তি আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির। দুনিয়া সিজিন, এটা হলো জেলখানা। দুনিয়া মুমিন ব্যক্তির জন্য, তুমি যা ইচ্ছা তা করতে পারো না। মাদ্রাসায় পড়তে এসেছো, ইচ্ছা মতো মাদ্রাসা থেকে পালায়ন করে তুমি কোনো জায়গায় চলে যেতে পারবে না। যদি করো তাহলে তোমাকে ধরে না আসা হবে, কারণ এটা এই প্রতিষ্ঠানের আইনের বিরোধী হয়ে গেল। তুমি যদি যাও কোথাও অনুমতি নিয়ে, ছুটি নিয়ে, তারপরে তুমি যাবে। যদি পালায়ন করো আর অন্যায় কিছু করো, তাহলে এই মাদ্রাসা প্রতিষ্ঠানের যেটা নিয়ম কানুন আছে এর সীমালঙ্ঘন তুমি করলে। এই জন্য যেমনটি যখন মসজিদে আজান দেয়, তখন তুমি আজান শোনার পর যদি পালায়ন করো আর একদিকে, তাহলে তুমি শয়তানের ভাই। কেন? শয়তান আজান শুনলে বাই ছাড়তে ছাড়তে পালায়ন করে, অনেক দূরে চলে যায়। মাকানা রৌহা, রৌহা নামক মদিনার একটা স্থান, যখন আজান শুনতো তখন সে পালায়ন করতে করতে, বাই ছাড়তে পালায়ন করতে করতে রৌহা স্থান চলে যেত। যখন আবার আজান শেষ হতো সে দৌড়িয়ে আসতো, আবার যখন একামাত শুরু হতো আবার পালায়ন করতো। তাহলে আজান শুনে কেউ যদি পালায়, ওই শয়তানের বড় ভাই, ইবলিসের বড় ভাই, বোঝো নাই? তাই আজান শোনার পরে মসজিদ আসতে হবে, পালায়ন করা যাবে না। যে বিষয়টি বলছিলাম, আল্লাহ তাআলা এ বিষয়ে বলছে ইন্নামা সাবিরুনা আজরাহুম বিগায়রি হিসাব। যারা ধৈর্য ধারণ করে, এলেমে বলো, ইবাদতে বলো, যে কোনো বিষয়, যে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তোমাকে হিসাব ছাড়াই নেকি দান করবেন। কত যে নেকি দান করবেন তোমরা শুনেছো। সিয়াম রাখলে, সিয়াম আমরা যারা বড় আছি মাঝে মাঝে তোমরা সিয়াম রাখতে পারো। আইয়ামে বীজের সিয়াম, তোমার হয়তো শরীর সুস্থ আছে, ভালো আছে, যদি তোমার মনে হয় তুমি আইয়ামে বীজের সিয়াম 3টি সিয়াম রাখতে পারো। প্রত্যেক সপ্তাহে তুমি 2টি সিয়াম রাখতে পারো। যদি তোমাদের জন্য মনে হয় কষ্ট হয়ে যাবে, তারপর কেউ যদি রাখতে পারো, তোমরা এটা করতে পারো ইবাদত বন্দিগুলা, তাহলে এটাও ধৈর্য ধারণের একটা মাধ্যম হবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালামান সাবারা গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। যে ব্যক্তি ধৈর্য ধারণ করলো, কেউ তোমার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তুমি আসলে এই জুলুম পাওয়ার অধিকার না, তোমার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, তারপরে তুমি ধৈর্য ধারণ করলে, অগাফারা ক্ষমা করে দিলে। ধৈর্য ধারণ করলে, তোমার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, তুমি ধৈর্য ধারণ করলে, তুমি ক্ষমা করে দিলে। তারপরে আল্লাহ বলছেন ইন্না যালিকা লামিন আজমিল উমুর। যারা দৃঢ় প্রত্যয়ী, যারা নবী রাসূল চলে গেছেন, তাদের কাজ এবং কর্ম তাই। নবী রাসূলগণকে মারা হয়েছে, তাদের কষ্ট দেওয়া হয়েছে, আগুনে ফেলা হয়েছে, ভয় দেখা হয়েছে, তারপরও তার উম্মত যারা ছিল তাদেরকে কষ্ট দেননি, বরং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করেছেন। তোমার প্রতি কেউ জুলুম করলে, কেউ অন্যায় করলে খবরদার কোনো সময় প্রতিশোধ নিতে যাবে না। মানুষের প্রতি কথাটা মনে রাখো, কোনো সময় মানুষকে কান ভাঙ্গে কোনো ব্যক্তিকে ছোট করতে যাবে না। যদি এই করো তাহলে এই ছোট বাক্যটা তোমার দিকে যাবে। কোনো ব্যক্তিকে, তোমার কোনো ভাইকে, তোমার কোনো বন্ধুকে লাঞ্ছিত করতে যাবে না, লাঞ্ছিত করার চেষ্টা করবে না, অপমানিত করার চেষ্টা করবে না। তুমি যদি তাই করো তাহলে উনি হবে না লাজ্জিত, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় যে নবী রাসূলদের প্রতি তাদের প্রতি তোমার আসছে বিপদ আপদ মুসিবত আসছে, যা হাদিস সাদ তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইয়ুন নাসি আশাদ্দুল বালা, কোন মানুষের প্রতি বেশি বিপদ আপদ মুসিবত এসেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। যারা নবী রাসূল তাদের প্রতি বিপদ আপদ মুসিবত এসেছিল, তারপরে এরপরে যারা ভালো মানুষ, যারা তাবি, তারপর তাবি, এরপরে সাহাবাজি, নবী রাসূলের পরে সাহাবা, তারপর তাবি, এরপরে যারা যে যত ভালো তার প্রতি বেশি তোমার বিপদ আপদ মুসিবত আসে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবতালা রাজুলু আলা হাসবি দীনিহি। ব্যক্তিকে তার দিন অনুযায়ী পরীক্ষা করা হয়। যখন মনে করবে, এই কথাটা ভালো করে মনে রাখো, এখন ছোট আছো বড় হবে,
বড় হবে, বড় হতে চাও, মনে যেতে বড়োর একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি অনেক বড় হব, দিনের খেদমত করব, তোমাদের আমি যে কথা যখনই আসে বলি, আমি বলি তোমার মনে চাইবে যে আমি ইমাম বুখারী হব, আমি মুসলিম হব, তিরমিজি হব, আবু দাউদ হব, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হতে চাই, এরপর আমি হতে চাই ইবনুল কাইয়্যুম আলবানী রাহিমাহুল্লাহ। এরকম তুমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করবে, না হলো তার কাছাকাছি যাবে। যত বড় যত হবে তোমার প্রতি হিংসা বিদ্বেষ আসবে, তোমার ক্ষতি করতে চাইবে, তখন মনে করবে যে না, ক্ষতি করতে চেয়েছে মানে, তোমাকে নিচু করতে চেয়েছে মানে, অন্যায় করতে চেয়েছে মানে তোমার প্রতি আল্লাহ তোমার সম্মান ইজ্জত বৃদ্ধি করবেনই করবেন ইনশাআল্লাহ। এই জন্য তোমার ভাইকে অপমান করতে যাবে না। তোমার ভাই যদি অন্যায় করে, তোমাকে এক মায়ের যদি দেয়, তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করবেন, দয়া করবেন। ও যে বিদ্বেষ করেছিল, হিংসা করেছিল, আল্লাহ তোমাকে কোন স্থানে নিয়ে যাবে ও বুঝতেই পারবেন না। এই জন্য নবী রাসূলদের যেমন কষ্ট দেওয়া হয়েছে, পরীক্ষা করা হয়েছে, ইনারা মানুষের ক্ষমা করেছেন, আল্লাহ এদের ক্ষমা করে দিয়েছেন। জি, তাহলে আমরা আয়াত শুনলাম, এখন হাদিস, কয়েকটা হাদিস বলি। সবর 3 প্রকার, এটি আমি প্রকার বলে আমি ছেড়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযামুল জাযা মা আযাম, ইযামুল জাযা মা ইযামিল বালা। যত বড় তুমি পুরস্কার চাও, তত বড় তোমার কাছে কিন্তু বালা মুসিবত আসবে। বোঝো নাই? বালা মুসিবত আসলে আল্লাহ তাআলা জাযা, প্রতিদান তোমাকে দান করবেন। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে যদি ভালোবাসেন তাহলে তাকে পরীক্ষা করেন, তাকে পরীক্ষা করতে চান, তাকে নিষ্কলুষ করতে চান। ফামান রিদা ফালাহুর রিদা, এই যে রিজা তোমরা পড়েছো, রিজা, যদি কে কোনো ব্যক্তি আল্লাহর পরীক্ষায় সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ সন্তুষ্ট এবং তার জন্য কল্যাণ রয়েছে। আমান সাখিতা ফালাহু সাখাত, যদি কেউ আল্লাহর এই পরীক্ষায় অসন্তুষ্ট হয় তার জন্য সন্তুষ্টি রয়েছে। তাহলে আমরা এখান থেকে ওলামাগণ যা বলছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, এই হাদিস থেকে মাসআলা ইস্তেমবাত পাই যে আল্লাহ সন্তুষ্ট হন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাহলে মানুষ বিপদ আপদ মুসিবতে পড়েও আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই বিপদ আপদটা এই বান্দার জন্য রহমাতুন ও নিয়ামাতুন, একটা হলো রহমা এবং নিয়ামত। কেন? যদি সে বিপদ আপদে পড়ে বেশি বেশি ইস্তেগফার করে, তাওবা করে, আল্লাহ দিকে রুজু হয়, আল্লাহকে ডাকে, যে অন্যায় হয়েছে এই জন্য অনুতপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ইবনে তাইমিয়া বলছেন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, যে এটা হলো তার জন্য একটা নিয়ামত। আর যদি উল্টোটা হয় তাহলে তার জন্য অকল্যাণ। এই জন্য যদি কার প্রতি বিপদ আপদ মুসিবত আসে, তাহলে তোমার এই মুসিবত যদি এসে যায় তাহলে তুমি জানছো যেটা আল্লাহর পক্ষ থেকে, তখন তুমি মনে করবা এটাকে সাদরে গ্রহণ করবে, আর আল্লাহকে বলবে আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করো, এই জন্য আমাকে কল্যাণ দান করো। তাহলে দেখবে যে তোমাকে দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না, আল্লাহ তাআলা তোমার সম্মান ইজ্জত তিনি বৃদ্ধি করবেন। এটা হলো সালাফদের কওল, হাদিসের কওল, এগুলা মাসালা ইস্তেমবাত হয়। তাহলে আমরা এখান থেকে একটা আকীদার মাসালা, কেন আমি বলছি যে সবর একটা অধ্যায় আছে, তোমরা হয়তো পড়নি বা কেউ পড়েছো, তাইসির আল আজিজুল হামিদ ফি শারহি কিতাবুত তাওহীদ। এটা একটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদের সারা। আর একটা বই ফাতহুল মাজিদ আলা শারহি কিতাবুত তাওহীদ, এই গ্রন্থে তোমার আস-সবর একটা অধ্যায় আছে, যা এখানে বলছে যে আল ঈমান বিল্লাহ আস-সবরু আলা আকদারিল্লাহ। তাহলে তাকদীরের প্রতি ঈমান আনাটা ঈমানের একটা অংশ, আর এটা আকীদার অধ্যায়। এই জন্য তোমাকে আকীদার কথা বলতে হবে, যেহেতু আকীদারই বিষয় এসেছে। তাহলে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, আর আল্লাহর একটা সিফাত যে তিনি সন্তুষ্ট হন, এই জন্য আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সাহাবাদের প্রতি আল্লাহ সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই জন্য আমাদের বিপদ আপদ মুসিবত আসলে আমরা সন্তুষ্ট হব, আমরা নাকচ না হয়ে সেটাকে সাদরে গ্রহণ করব, কারণ আমাদের মৃত্যুবরণ করতে হবে। আর আমরা জানি যে নবী রাসূলদের প্রতি যেমন বিপদ আপদ এসেছে, সাহাবাদের প্রতি বিপদ আপদ এসেছে, তাবেঈদের প্রতি এসেছে, আলেম ওলামার প্রতি এসেছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে তার জীবনের সম্পর্কে বলা হয় তাকে 8 বার মতো জেল খাটতে হয়েছে এবং তিনি জেলেই মৃত্যুবরণ করেছেন। তারপরেও তিনার এত গ্রন্থ, তার লিখনীতে এত বরকত আল্লাহ দান করেছিলেন। এখন তো কম্পিউটার যুগ, আর তোমার মাকতাবা শামিলা আর নেটের যুগ, খালি টিপলে অনেক জিনিস চলে আসে, কিন্তু তারা হাতে কলমে, এই হাতে আপনার কালির মাধ্যমে যা লিখেছিলেন, এখন পর্যন্ত তার যে এত গ্রন্থ আছে এখনও তাহকিক করে শেষ হয়নি। মানে হাতে যে লিখে আসছে না, এটাকে বলা হয় মাখতুত, হাতে লেখা। তিনি হাতে লিখেছেন। তারপর এইগুলা কম্পিউটারতে পরিষ্কার করে ছাপা, এখনও অনেক বই আছে যেগুলো ছাপা হয়নি। তাহলে এত বই, তার মাজমা ফাতাওয়া গ্রন্থ, 35 খণ্ডের গ্রন্থ,
আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু আমরা অনেকে দেখি না, জানি না। মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় যারা আকীদা বিভাগ ডিপার্টমেন্টে পড়ে তাদের পড়তে বাধ্য, তার একটা সিলেবাস। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমু ফাতাওয়া 35 খণ্ডের এই বই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, মাস্টার্সের। আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহর ফজল আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টা বলছিলাম যে এই হাদিস থেকে আমরা এরপরে আল্লাহ আবু সাইদ খুদরি তিনি বলছেন ওয়ালান তুতা আতাআন খায়রান আওসা মিনাস সবরি, যার ধৈর্য আছে আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দেন যা এত কল্যাণ দান করেন এটা বলে শেষ করা যাবে না। ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন। পরে একটা হাদিস আজাবান লি আমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লুহু খায়র, মুমিন ব্যক্তির প্রত্যেকটি কাজ আশ্চর্যজনক, ভালোবাসার পাত্র। ইন্না আমরাহু কুল্লু খায়র, যাই হোক তার জন্য সেটাই কল্যাণ। লাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিন, এই কাজটি কিন্তু অন্য কারোর জন্য নয়, শুধু মুমিন ব্যক্তির জন্য কল্যাণ। তারপরে বলছেন ইন আসাবাতহু সাররা শাকারা, তোমার যদি কোনো সময় দেখবে ভালো, যেমন পরীক্ষায় ভালো করেছো, হেফজ শেষ করেছো, দিনের খেদমত করতে পারছো, আল্লাহ বলছে আল্লাহু আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছো, সালাত ঠিকভাবে আদায় করছো, সিয়াম করছো, হজ করছো, জাকাত দিচ্ছ, যেগুলো ইসলামের শরীয়তের হুকুম আহকামগুলো ঠিকভাবে পালন করছো, আর আল্লাহ শুকরিয়া আদায় করছো, আল্লাহ তাআলা তোমার নিয়ামত দান করবে, এটা তোমার জন্য কল্যাণ। ওয়াইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রুল্লাহ, বিপদ আপদ মুসিবত যদি আসে ধৈর্য ধারণ করলে এটা তোমার জন্য কল্যাণ, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আমরা এই হাদিসগুলা থেকে যে বিষয়গুলা উল্লেখ করা হয়, যা ফায়দা, কয়েকটি ফায়দা বলে প্রকারটি উল্লেখ করব। ফাল মাসাইব রহমাতুন নিয়ামাতুন, যা বলা হলো বিপদ আপদ মুসিবত আসলে বান্দার পাপগুলা কি করা হয় মোচন করা হয়। তাহলে যদি সে এর কারণে নেক আমল করে, তাওবা করে, ইস্তেগফার করে, তাহলে বান্দার আমলগুলা ক্ষমা করা হয়। দ্বিতীয় নম্বরে এই হাদিসগুলা থেকে পেলাম, যেমন রোজা বললাম আল্লাহর একটা সিফত, তাহলে আল্লাহর সিফতি নাম আছে যে আর রিজা, আর রিজা এটা আল্লাহর সিফত, তিনি সন্তুষ্ট হন, মানুষও সন্তুষ্ট হন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির মতো, মানুষের সন্তুষ্ট মানুষের মতো। জি, আর আরেকটা যে বিষয় যে হাদিসটা পড়েছিলাম যে নবীদেরকে বিপদ আপদ মুসিবতে পড়তে হয়, এই বাক্যটাতে প্রমাণ করে তাওহীদের প্রতি, যে বিপদ আপদ মুসিবতে কাকে ডাকবে বলো তো? কাকে? মাজারে, ভাস্কর্য, শাহজালাল, না বাইজিদ বোস্তামি, না কাকে? আল্লাহকে। নবী রাসূলগণ বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহকে ডাকতেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয় আর একটা বিষয়, তাওহীদের প্রমাণ হয় যে তাওহীদের বাণী আল্লাহর জন্য সকল ইবাদত, আর চাওয়া পাওয়া সকল কিছু কার কাছে? আল্লাহর কাছে। এখান থেকে আমরা বুঝতে পারি, আমরা পড়ি মারকাজে, মনে রাখবে কোথায় পড়ি? মারকাজে। এই মাদ্রাসার এই মারকাজের একটা সুনাম আছে, এই সুনাম তোমরা বইয়ে নিয়ে আসার চেষ্টা করবে, আলেমের মতো আলেম হওয়ার চেষ্টা করবে, এবং যাতে তোমাদের কল্যাণ হয় এটা চেষ্টা করবে। এ সবরটা 3 প্রকার, এই বলে আমি শেষ করে দেবো। আমি বারবার বলছি, কয় প্রকার সবর? 3 প্রকার। আসবরু আলা তাআ, আসব আলা তাআ, আনুগত্যের সবর। আচ্ছা বলো তো, এই যে এটা কিন্তু একটা আনুগত্য, তোমরা কিন্তু এখানে বসে আছো একটা জান্নাতে যাওয়ার মাধ্যম। মান সালাকা তারিকান, মান সালাকা তারিকান, মান সালাকা ইলমান, কয়েকভাবে আসছে, সাহালাল্লাহু তারিকান ইলা জান্নাহ। তাহলে এখানে কিন্তু ইলমের আলোচনা করা হচ্ছে, কোরআন সুন্নাহর কথা বলা হচ্ছে। এখানে ধৈর্যের একটা বিষয়, বসে যে আছো ইলম কিন্তু শিক্ষা অর্জন করছো, আর জান্নাতে যাওয়ার একটা পথ সহজ হচ্ছে। তাহলে জান্নাতে যাওয়ার পথ, তাহলে এটা একটা আনুগত্য। কষ্ট করে আর নেকির জন্য তুমি বসে আসো, সালাত পড়ো কষ্ট করে, ফজর সালাত যখন পড়ো, ছোট শিশু যারা আছে সোনামণি, এরা ইমাম সাহেব যখন বড় কেরাত ধরে শুক্রবারের দিন, সূরা সাজদা, আলিফ লাম সিজদা, এর পরে দাহার যখন পড়ে অনেকে ঘুমিয়ে যায়, ঘুমায় না, ধুলে পড়ে। আমরা তো ছাত্র ছিলাম, তো ধুলে পড়ে, তার মানে কষ্ট হয় না? এই শিশুর কষ্ট হয়, কিন্তু কষ্ট হওয়ার পরে আল্লাহ তার প্রতি রহম করেন, দয়া করেন। তোমরা যে কষ্ট করে সালাত পড়ো 5 ওয়াক্ত, যারাই পড়েন, যে যেখান থেকে পড়েন, এই সালাতের একটা আনুগত্য। মা বোন যারা বাড়ি থেকে সালাত পড়েন, যারা যেখান থেকে হোক, জামাতের সহিত সালাত পড়া, সময় মতো সালাত পড়া, এটা একটা আনুগত্য। এই জন্য আব্দুল্লাহ মাসউদ তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল আইউল আমালি আফদল, আইউল আমালি খায়র আফদল, তিনি বলে as-সালাতু লিমাওয়াকিতিহা, সময় মতো সালাত পড়া এটা উৎকৃষ্ট আমলের একটি আমল। তাহলে 5 ওয়াক্ত সালাত যে পড়বে ঠিক সময়, এটা ধৈর্যের আনুগত্যের একটা ধৈর্য লাগবে তোমার। যদি না হয় তাহলে এলেম হবে না। এলেম অর্জন করতে হলে আনুগত্য লাগবে, এলেম অর্জন করতে হলে আলা তাআ, আনুগত্য করতে হবে। আর এলেম যদি ছাড়া পালাও, এলেম অর্জন হবে না। তাহলে আনুগত্যের ভিতরেই এলেম অর্জন করা, এলেম অর্জন করার একটা আমল। তোমরা যারা নফল ইবাদত থেকে এলেম অর্জন করাটা উত্তম আমল।
এই জন্য ইলম অর্জন করার চেষ্টা করো, আল্লাহ যেন আমাদের কল্যাণ দান করেন। তাই যত আনুগত্য রয়েছে সবগুলো আনুগত্যের ধৈর্য ছাড়া কোনো কাজ নেই, ধৈর্য ছাড়া কোনো কাজই নেই। এরপরে দ্বিতীয় নাম্বারে আসসাবরু আলাল মাসিয়া, তোমার মন চাচ্ছে একটা পাপ কাজ করবে, হয়তো এখন হাতে মোবাইল নাই, তোমার মোবাইল আছে, মোবাইলে অন্যায় কাজ তুমি করতে চাও বা অন্যায় কিছু করতে চাও, তোমার মন চাচ্ছে, এই সময় ধৈর্য লাগবে। এখন অনেক যুবক যুবতী এই পথে থেকে তাদের যৌবনকে নষ্ট করছে, তারা এই পাপ কাজ থেকে তাদের ধৈর্য ধারণ করা উচিত ছিল, পাপ কাজে না যায়। এটা কিন্তু একটা তোমার সবর ধৈর্য ধারণ। তাহলে পাপ কাজ থেকে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে এটাও একটা ইবাদত হয়ে যাবে। তোমরা হাদিসে পড়েছো যে বানি ইসরাইল সম্প্রদায়ের 3 ব্যক্তি যখন তারা মাঠে যাচ্ছিল আর বাতাস আসে, ঝড় তুফান আসে, তারা এক স্থানে বসতে গেছিল, সেই স্থানে পাথর চাপা পড়েছিল, পড়েনি? পাথর চাপা পড়লে তারা বলল, আচ্ছা কার কোন আমল আছে বলো। একজন বলেছিল, আল্লাহ পিতামাতার খেদমত করেছিলাম, যাক বড় লম্বা হাদিস, তোমরা জানোই, পিতামাতার খেদমত করেছিলাম, তোমার সন্তুষ্টি জড়ো করেছিলাম, মাঠে গিয়ে দুধ দহন করে প্রথমেই আমার পিতামাতাকে খাবার দিতাম। এমন একদিন হলো যেদিন আমার পিতামাতা ঘুমিয়ে গেছে, আমি তাদের এই মাথার পার্শ্বে সকাল পর্যন্ত ধৈর্য ধারণ করেছিলাম, দাঁড়িয়েছিলাম, যদি এমনটি তোমার জন্য করে থাকি তাহলে পাথর সরিয়ে দাও। এই যে ধৈর্য ধারণ আল্লাহ তাআলা তাদের পাথর সরাই দিয়েছেন। আরেকটা কি যে বলছে, আমার চাচাই তো বোন ছিল, তার সাথে জেনা খারাপ কাজ করার আমার মন কামনা বাসনা ছিল, সে চেয়েছিল 120 দিনার যদি তোমাকে দাও তাহলে তোমার অন্যায় কাজ করতে দিব। সে 120 দিনার নিয়ে যায় আল্লাহ। তারপরে তখন বলে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তোমার ভয় আমি সরে গিয়েছিলাম, পাপ কাজ আমি করিনি। যদি পাপ কাজ থেকে তোমার আনুগত্যের জন্য তোমার ভয়ে সরে থাকি তাহলে আমার পাথর সরাই দিও। এই যে অন্যায় কাজ করতে গিয়ে আল্লাহর ভয়ে সরে গেলে এটা নেকি হয়ে যায়। তাহলে আল্লাহর ভয়ে তুমি সরেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, তোমার প্রতি দয়া করবেন। তাহলে পাপ কাজ করতে ধৈর্য লাগে। পাপ কাজ এমনি করা যায়, কিন্তু ধৈর্য ধারণ করতে হয়। অন্যায় কাজ থেকে আল্লাহর ভয়ে সরছো, এটা ধৈর্য ধারণ। এই জন্য এটা একটা ধৈর্য, যত প্রকার অন্যায় রয়েছে সব থেকে ধৈর্য ধারণ করা, আসসাবরু আলাল মাসিয়া, পাপের উপর ধৈর্য ধারণ করা। তৃতীয় নাম্বারে আসসাবরু আলাল আকদার, তাকদীরের উপর ধৈর্য ধারণ করা। আমি নিজে হোন্ডা কোনোদিন চালাইনি, তবে চড়েছি, আবার ভয়ও লাগে। আমার বন্ধু ছিল, যারা অনেকে চিনে হয়তো, জিয়াউর রহমান, ডাঙ্গিপাড়া বাড়ি। ও মাঝে মাঝে বলছে, উঠেন ভাই, উঠেন, চলেন। আমি বলি, না, তোর হোন্ডাতে উঠা যাবে না, এমনি তুই তো কার করে। ও কথা বলতাম, তা আমি বললাম, না, তোমার হোন্ডাতে চড়া যাবে না। ও হোন্ডা চালালে এই দিক ওদিক তাকায়। কয়েকবার পড়েছি। একবার আমরা সার্টিফিকেট দিয়ে যাচ্ছিলাম আলেমের চিনাশো মাদ্রাসায়, ও আমাকে হোন্ডা থেকে ও পড়লাম, আমি পড়লাম এতখানি পানি পর্যন্ত ধানের জমিতে। আমি বলে, কাজটা করলে ভালো হলো কি? লাস্টে কি করব, যারা তাকদির মানলাম, তাকদির। আমি তো বললাম, হ্যাঁ তাকদির, এটাই তাকদির, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়। তো ওই সময় কি বলতে হবে, কদর আল্লাহ মা শা ফাআল। আর একদিন রূপগঞ্জে ছিলাম, এই মুহূর্তে আর একজন এসে, ওস্তাজি হোন্ডাতে চড়েন, একটু চলেন বাজারে। আমি বললাম, না গো, বাজার যাব না। ওই উঠেন, তো কিছু হবে না। উঠলাম, আরও সামনে 2 জন, আমি পিছনে, আমি মাঝে, ওরা 2 জন সামনে আর পিছনে। হোন্ডা কাঁপাতে কাঁপাতে পড়ে গেল, লাগলো চোখে, চোখ কাটলো, চশমা ভাঙলো। বাড়িতে গেলাম, আব্দুল মাজিদের আম্মু হাউমা করে কাঁদতে লাগছে। আমি কাঁদিও না, আল্লাহ বাঁচাইছে, আমি কিছু হয়নি। যা হোক, ওই সময় তাদের গালিগালাজ করা যাবে না, এটাই হলো তাকদীর। আমি বললাম, কদর আল্লাহ মা শা ফাআল, আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। এটা বিপদ আপদ মুসিবত আসলে এর উপর ধৈর্য ধারণ করে, বোঝে নাই? হোন্ডাতে আমাদের ছোট ভাইয়েরা এই কিছুদিন আগে মাদ্রাসা তারা মারা যায়নি 2 জন, তো এই যে মারা গেছিল, এটাও তাদের তাকদীরে ছিল। যদিও সাবধানতা অবলম্বন, এর অর্থই নয় যে তুমি হোন্ডা চালাবে বেখেয়াল হয়ে, এটা কিন্তু না। ধৈর্য ধারণ করে দেখাশোনা বুঝে যদি হয়, তারপর যদি হয়, কদর আল্লাহ মা শা ফাআল। ইচ্ছা করে অন্যায় করে আল্লাহ দোষ দেবে এমনটি না। এই জন্য তাহলে হঠাৎ করে তোমার একটা সন্তান পেয়েছো আর আল্লাহ নিয়ে নিলেন, তাহলে কেমন ধৈর্য লাগবে? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তানকে যখন বলা হলো যে ইব্রাহিম, স্বপ্নে দেখা হলো তোমার এই প্রিয় সন্তানকে ইসমাইলকে কুরবান করো, তাহলে কেমন ধৈর্য? এই যে ধৈর্য, তোমার তাকদীরের উপর ধৈর্য ধারণ করা, এটা হলো বিপদ আপদ মুসিবতের পড়লে তাকদীরের উপর ধৈর্য ধারণ করা, এগুলা সবার একটা অংশ। লাস্টে যে বিষয়টি বলবো, যে তোমরা কোরআন সুন্নাহ শিখছো, যাতে কোনো সময় উগ্রপন্থা হওয়া যাবে না বাবা, উগ্রপন্থা কোনো সময় হওয়া যাবে না। তোমরা বিষয়টা হবে যে দেখবে যে অনেকজন অনেক কথা বলবে, কেতালের আয়াত, শুধু কেতাল কেতাল, জিহাদ জিহাদ, আর কিছু আবার
আমল আছে সমাজে যে না শুধু বসে থাকলেই আল্লাহকে বিশ্বাস করলে জান্নাত পাওয়া যাবে, এটা না, কোনোটাই না। আমল করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করা। জি, কেতাল জিহাদ, যদি তোমার যদি তোমার দেশের সরকার, মুসলিম সরকার যদি তোমাকে ডাকে যে এখন জিহাদ লেগেছে, কাফেরদের সাথে জিহাদ করতে যেতে হবে, তাহলে তোমার অন্তর থাকবে যে কেউ যদি পতাকা ধরে তাহলে আমি সেই পতাকা ধরবো জিহাদের। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছিলেন, যে জিহাদে আলীকে পতাকা দিয়েছিলেন, অন্য সাহাবাদের পতাকা দিয়েছিলেন, এই জিহাদ যদি হয় সেই জিহাদে আমরা আছি। কিন্তু এমনিতেই উগ্রপন্থা অবলম্বন করব বা এই কাজে যাতে আমরা না যাই। এর সাথে আমাদের যে বিষয়টি তোমাদের প্রতি কর্জোর, সেটা হলো তোমরা ওস্তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে। ইলম অর্জন করতে চাইলে, বড় হতে চাইলে ওস্তাদেরকে শ্রদ্ধা করা শিখবে। ওস্তাদের দেখলে তোমার ওস্তাদ তিনি পড়ান না পড়ান, দেখালে অন্তত সালাম দিবে। আমি নিজে দেখা, আমার দাওরাত ছেলেপেলে কি ছেলেপেলে আছে, মনে হয় যে ওরা মনে হয় অনেক বড় কিছু হয়ে গেছে, দেখা হলে সালাম দেন, নিজ থেকে মরে চলে যায়। আমি বলি দেখ তোমাদের এই ছেলেদের দেখ, 100 বার দেখ, যারা ওস্তাদকে দেখে সালাম দিতে পারো না, তোমরা বোবা কানা, বোবা শয়তান তোমরা। এই জন্য ওস্তাদকে দেখলে তোমাদের মুখ থেকে সালাম না বের হইলে তোমাদের ইলম কালাম কোনোদিন বরকত হবে না। ওস্তাদকে শ্রদ্ধা করতে হবে, শ্রদ্ধার সহিত কথা বলতে হবে, তাদের উপর মাথার উপর কোনো কথা বলা যাবে না। যেমন আমরা দেখলাম যে রানীবাজারে এই প্রতিষ্ঠানে আমার শরীর ওস্তাদ সাইদুর রহমান ওস্তাদজিকে যেভাবে অপমান করা হয়েছে, এই সকল ছাত্রের পর ধিক জানাই, যারা ওস্তাদকে অপমান করে বদস্ত করে, এদেরকে 100 বার 100 বার ধিক জানাই। এরা কোনোদিন মানুষ হতে পারবে না। ওস্তাদকে অপমান করে কোনো ইতিহাসে নেই যে ওস্তাদকে অপমান করে কেউ বড় হয়েছে। পিতামাতাকে যেমন অপমান করা যায় না, ওস্তাদের তেমন অপমান করা যায় না। ওস্তাদ যে হোক কাছে তোমাকে আলিফ বা পড়াক আর যাই পড়াক, ওস্তাদের প্রতি সম্মান রাখবে, তোমাদের আল্লাহ তাআলা ইহকাল পরকাল কল্যাণ দান করবেন। যে কথাগুলো বলছিলাম, আল্লাহর কাছে দোয়া করি যা বললাম আল্লাহ যেন আমরা মানতে পারি। তাই আমি প্রথমে যে বিষয়গুলো বলছিলাম, যে আমরা বলছিলাম রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রাসূলের মসজিদে সালাত পড়ার তৌফিক দান করেন এবং জান্নাতি হওয়ার সৌভাগ্য দান করেন। এর সাথে আরও দোয়া করব আল্লাহ যেন আমাদের মদিনাতে নিয়ে যায়, মক্কা মদিনা, এর সাথে মক্কা মদিনার ইলম অর্জন করতে পারি। এর সাথে যাতে আমরা ইলম অর্জন করে আমাদের ইলমগুলা সারা বিশ্বের আনাচে কানাচে সঠিক দিন প্রচার করতে পারি, সে তৌফিক আল্লাহর কাছে চাচ্ছি। যে এরপরে যে বিষয়গুলো বলছিলাম, যে আমরা প্রত্যেকটি কাজে যাতে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমল করা তৌফিক দান করেন। এর সাথে তোমার যেন দোয়া করে আল্লাহ এই আমার ছাত্র ভাই যারা আছে এবং মাদ্রাসা এবং প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক এবং মহিলা মাদ্রাসা যারা ছাত্রী আছে, শিক্ষিকা আছে, এর সাথে শ্রদ্ধেয় স্যার গালিব স্যারের জন্য তোমরা দোয়া করবে। আমাদের অন্তর থেকে ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাদের হায়াত তাইয়্যিবা দান করেন এবং যারা আহলে হাদিস আন্দোলনের সাথে যারা জড়িত আছেন, যারা বিভিন্ন দায়িত্বশীল, আল্লাহ সবার প্রতি রহম করেন, দয়া করেন। এর সাথে যারা সারা বিশ্বের আনাচে কানাচে যারা কোরআন সুন্নাহ প্রচার করে, আহলুল হাদিস সালাফি ভাই এবং যে যেখানে আছে, আর তায়েফার মানসুরা আর ফিরকা নাজিয়া, আহলুল আসার, আহলুস সুন্নাহ জামা, যারা কোরআন সুন্নাহর পথে ডাকে, যেসব আলেম ওলামা যারা এই পথে আছেন, কোরআন সুন্নাহর পথে আছেন, আল্লাহ সকলকে হেফাজত যাতে করেন। মুসলমান নরনারী যারা যে যেখানে আছে সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের এই মাজলিসকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।